গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা। আমার একটি ব্লগে আপনাদের স্বাগত। ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে শনিবার, নিরামিষ, তাই জন্য মামার জন্য দুধ সুজি করে দিচ্ছিলাম। তারপর বাইরে থেকে কেউ একটা ডাকলো, তাই যেয়ে দেখলাম যে ডেলিভারি বয় একটা কোনো অর্ডার দেওয়া হয়েছিল, সেটা সাফ করে দিলাম। আমি বললাম, আমি যেটা অর্ডার দিয়েছি সেটা তাড়াতাড়ি আসার কথা নয়, কারণ আমি যা অর্ডার দিয়েছি সেটা তো আগের দিন দিয়েছি, আজকে হয়তো আসবে না। যেহেতু আগের দিন সন্ধ্যাবেলা অর্ডার দিয়েছি, আমি বলি এত তাড়াতাড়ি তো আসার কথা নয়। আম, তারপরে দেখলাম যে আমারই আসছে। আমি একটা রিং লাইট অর্ডার দিয়েছিলাম আর তার সাথে দিয়েছিলাম স্ট্যান্ড, ওইটাই আসছে। আসতে মামা বলছে, দেখো আগে রেডি করে দেখো কেমন হয়েছে। এই যে রিং লাইটটা এরকম আরও বড় হবে, 6 ফুটের মতো আছে স্ট্যান্ডটা। তারপরে আমি রান্নার দিকে চলে আসলাম। রান্না করছি, এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা আর দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি। আর এবার মুগ ডাল ছুঁকে নেবো। আজকে যেহেতু শনিবার, নিরামিষ রান্না হবে। এই যে সয়াবিনের তরকারি করেছি, তার সাথে লেবু দিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু আমগুড়। এই হচ্ছে আজকে রান্না। তারপরে সন্ধ্যাবেলা করেছিলাম যে একটু লুচি, মাম্মা বলছিল লুচি খাবো হঠাৎ করে, তাই জন্য লুচি করে দিয়েছিলাম। লুচিগুলো কেমন ফুলেছে দেখুন, পুরো মানে এর মতো বেলুনের মতো ফুলে গেছে। তার পরের দিন সকালে, আজকে হচ্ছে রবিবার, সকালে একটু মাম্মাকে দিয়ে দিয়েছিলাম দুধ কর্নফ্লেক্স। তারপরে দুপুরে রান্না করছি চিকেন। রবিবার তো বেশিরভাগই আমাদের চিকেন হয়। মাম্মা রবিবার দিনটা হলে চিকেন ছাড়া অন্য কিছু খাবে না। সে ড্রয়িং থেকে এসে জিজ্ঞেস করবে কী হয়েছে কী হয়েছে, অন্য কিছু হলে মুখটি তার বেজায় খারাপ হয়ে যাবে। তার চিকেনটা প্রথমে একটু নেড়ে দিয়ে ঢেকে দিয়ে চলে গেছিলাম, যেহেতু ড্রয়িং থাকে তো ড্রয়িংয়ে আনতে যেতে হয়। তারপরে এনে ঝোল দিয়েছিলাম, দিয়ে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। প্রেসারে এই জন্যই দিয়েছিলাম, আলুটা একটু বড় সাইজের ছিল, যেহেতু সেদ্ধ হতে দেরি লাগবে। একটা আলু দুভাগ করে দিয়েছিলাম, তাই জন্য সেদ্ধ হতে দেরি হবে বলে আমি প্রেসারে দিয়ে দিলাম। যেহেতু মাম্মা এসে তারপর ওকে খেতে দিতে হবে। আজকে রান্না হয়েছে দুপুরে এই যে মাংসের ঝোল, লাউ ডাঁটার তরকারি, তার সাথে দিয়েছি আমগুর, সাথে দিয়েছি স্যালাড আর গন্ধরাজ লেবু আর কাঁচা লঙ্কা। সন্ধেবেলা মাম্মাকে দিয়ে দিলাম দুধ বিস্কুট। মামা দুধ বিস্কুট খাচ্ছে সেই দিকে, আর আমি এখানে এসে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বিছানা টিছানা ঝাড়বো, বিকেলে যে কাজগুলো থাকে। বিকেল প্রায় সন্ধ্যেই হতে যায়, তখন 6:30 বাজে। গরমকালের দিকে বিকেলটা একটু তাও অনেকক্ষণ ধরে থাকে। শীতকালের দিকে 6:30 মানে সন্ধে হয়ে অনেকটাই টাইম হয়ে যায়। তারপরে যে মাম্মা এই যে এখনও দুধ বিস্কুট খাচ্ছে এইদিকে, আমি এই যে ঘরটা গুছিয়ে নিচ্ছি। এই ঝাড়ু দিয়ে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে এবার সন্ধ্যাবাতি দেবো। মামাকে বলছি খেয়ে দিয়ে একটু পড়ে নেবে, পরীক্ষা তো, পড়তে হবে। দিয়ে ও পড়তে বসবে। ব্যাগটা নিয়ে দেখলো যে পেন্সিল বক্স নেই। ড্রয়িংয়ে তো নিয়ে যায় পেন্সিল বক্সটা, সেই জন্য পেন্সিল বক্স দেখলো, দিয়ে আবার কোথায় গেলাম পেন্সিল বক্সটা খুঁজতে। এই যে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি, এবার সন্ধ্যাবাতি দিয়ে দেবো। দিয়ে মাম্মার কাছে এসে বললাম, মাম্মা চুলটা বেঁধে দিই, সারাদিন তো পুরো চুল বাঁধা হয় না।
তারপরের দিন সকালে আমরা স্কুলে গিয়েছিলাম। স্কুলে এবার বাচ্চাকে পৌঁছে দিয়ে ওরা পরীক্ষা দিতে গেছে আর আমরা সেই সময় একটু বাজারে কেনাকাটা ছিল বলে এই যে বাজারে আসছিলাম। যেহেতু যখন ফিরে আসি তখন তো আর গাড়ি থামে না, অটো থামিয়ে তখন কেনা যায় না। তাই জন্যই আসলাম, বলি বাজারে যেটা কেনার থাকে কিনে নেবো। আর আমার বান্ধবীও কিনছিল, ওরও ছেলে পরীক্ষা দিচ্ছে। এই যে আমাদের এখানে ইন্দার বাজার, সবজি পাওয়া যায় এখানে। ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে